নবী কয় নামাজ খুঁটি, নামাজ খাম্বা, নামাজ পিলার। এখন জালালি জানতে চাই তোর জমিন কই? জমিন ছাড়া খুঁটি গাড়া সম্ভব না, মাটি ছাড়া খুঁটি গাড়াইবা কই? এই জন্য নামাজের কথা কোরআনে 82 বার, যাকাতের কথা 83 বার। সবাই বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা, ঈমানের কথা 784 বার। সুবহানাল্লাহ। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। এই জন্য নামাজ হইল খুঁটি, ঈমান হইল জমিন, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। এই জন্য নামাজ ইমানদারের জন্য। সুদ খায় ইমানদারে, সুদ খায় না ইমানদারে, ঘুষ খায় না ইমানদারে, মিছা কয় না ইমানদারে, মাফে কম দেয় না ইমানদারে, চগলখুরি করে না। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন নামাজ পইরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ পইরা বেহেশত পাইবা একটা আয়াত কোরআনে নাই। থাকলে আমার দেখান। নামাজ পইরা বেহেশত পাইবা একটা আয়াত কোরআনে নাই। যদি থাকতো শিয়ারা নামাজ পড়েনি বেহেশতি, কাদিয়ানীরা নামাজ পড়েনি বেহেশতি, খারিজিরা নামাজ পড়েনি বেহেশতি। নবী কয় উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে। ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন, তাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা নামাজ পইরা বেহেশত পাইবা একটা আয়াত কোরআনে নাই, কিন্তু নামাজ পইরা দুজকে যাইবা আয়াতের অভাব নাই। কোন নামাজ পড়বা? আলি মারবা শুধু নোয়াজ ওড়ো, নোয়াজ ওড়ো, নোয়াজ তো দুজকে নিতেছে কোরআনে কয়। এখন আমার প্রশ্ন, গভীর খারাপ লাগতেছে আপনাকে? বন্ধ করে দিব? আমার কত হলো দুজকে যদি যাওয়া লাগে, কথাটা খেয়াল করেন, কই যাওয়া লাগে? জোরে কোন কই? দুজকেই যদি যাওয়া লাগে, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুর্নীতি, মিছা কথা সব আযাব গজব করগুম, দুজকে যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজ পইরা কেন আমি জান্নাতে যাবো? আমার কথা বুঝেন না? নামাজ পইরা কি আমরা জাহান্নামে যাইতে চাই? কিন্তু যাইবেন তো? বেলে জালালি সাহেব নামাজ পইরা জাহান্নামে যাইব, কোরআনের কোন জায়গায় আছে? অভাব নাই। আমি 1 নম্বরে বলতেছি সূরা গাশিয়া। কোন সূরা? জোরে কোন কোন সূরা? 3 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ কো আমিলাতুন নাসিবা তাসলা নারান। আমিন। কিও কোরআনে কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান। আমিন। কষ্ট কইরা বন্দেগী কইরা জাহান্নামে জ্বলবে। ওরে খোদা, দুজকে যদি জ্বলতে হয় বন্দেগী করতাম না, নাফরমানি কইরা জাহান্নামে যাবো, কিন্তু বন্দেগী কইরা কেন জান্নাতে জাহান্নামে যাবো? বন্দেগী কইরা আমরা এই কোন গ্রামে না, কোন গ্রাম? রহিমপুরের মানুষ বন্দেগী কইরা জাহান্নামে যাইতে চাই না, বন্দেগী কইরা আমি জান্নাত চাই। কি চাই না? রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার কর। এখন দেখেন বাবা, মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করে, মালিক আপনার কাছে আপনার বান্দার সবচেয়ে কি জিনিস ভালো লাগে? আমার আল্লাহ কয়, মুসা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগে। ও মালিক কি ভালো লাগে? আমার আল্লাহ কয়, পৌষ মাসে। কোন মাসে? এখন কোন মাস? পৌষ মাস। আমার আল্লাহ কয় পৌষ মাসে ফজরের নামাজের ওযু।
কষ্ট আছে কিন্তু। কি পৌষ মাসের এই যে এখন শীতের দিনের ফজরের রোজাটা কষ্ট না? দুনিয়ার মানুষ শীতের কাছে হারে, আর ফজরওয়ালা ব্যক্তির কাছে শীত হারে। যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, কম্বল সরায়, লেপ সরায়, বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহকে জিব্রাইল, আমার বান্দা শীতকে ডরাই নাই, আমার ডরাইছে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে রে জিব্রাইল, আমার রাজি করে বানাইছে, খুশি করে বানাইছে। জিব্রাইল এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, আমার বান্দার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত তুমি জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। মসজিদে ঢুকার আগে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দাও। এখন ফজরের ওযুটা কষ্ট না? জোরে কোন, এই কষ্ট করি কেন দুজকে যাইতাম? আমার কথা বুঝেননি আপনারা, মনে করেন না যে আমি নামাজের বিরুদ্ধে। না, আমি নামাজের বিরুদ্ধে হইতাম যাবো কেন? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনি, নাই। আমার প্রশ্ন হইল শুধু নোয়া ঝড়ো, নোয়া ঝড়ো, আর নোয়াজ তো দুজকে নিব। দুজকেরা ভান খাইছে, ভাত খাইছে, ওযু ভাঙি গেছে। হ্যাঁ, তো তো অনেক ভানের অংশ নাই, তাইলে ভানের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না, ভাতের অংশ ফেলে দেওয়ার নাম ওযু না। তো জালালি ওযু কি? ওযু হইল এই মুখে দিয়া তিনবার, একটু ফরানা যায় কবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইবানি নামাজের ভিতরে কইনি হো। আল্লাহ আমাদের সোজা পথ দেন, সোজা রাস্তা দেন। এবার আপনি তিনবার কুলি করলেন, আমার আল্লাহর লগে ওয়াদা দিলেন, মালিক আমি এই মুখে দিয়া তিনবার কুলি করলাম, আর তোমার লগে ওয়াদা দিতেছি এই মুখে দিয়া মিছা কইতাম না, এই মুখে দিয়া হাসা কইম, এই মুখে দিয়া সুদ খাইতাম না, নাফাক কথা কইতাম না, হারাম খাইতাম না, মিথ্যা কইতাম না, চুগলখুরি করতাম না, হিংসা করতাম না, এই মুখে দিয়া কারো করে ঠকানোর কথা কইতাম না, সুদের টাকা খাইতাম না, মিছা কথা কইতাম না, নাফাক মুখে নিতাম না। সালামটা ফিরাই তো মিছা কথা শুরু করে দিছে। কথা বলে না কেন? এটা কসুনি ভরছস নামাজ, এটা তো দুজকের লাই ভরছস। আল্লাহর সাথে বাটপারি করলি তুই। এখন বললি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেন, অর্থাৎ যে রাস্তায় সুদ নাই, যে রাস্তায় ঘুষ নাই, যে রাস্তায় মিছা নাই। ওমা কথা বলেন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে রাকাতে পড়ি কি পড়ি না? আল্লাহ আমি সুদ খাইতাম না, আমি ওয়াদা দিলাম, কানো ধরলাম, আমি মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ফরজ নষ্ট করবো না, মানুষকে ঠকানোর কথা। সালামটা ফিরাই তো মিছা কথা শুরু। বুঝিয়ে যায় বেটা, বুঝিয়ে যায় বেটা। এবার দেখেন কয়বার? জোরে জোরে জোরে। ওই যে মাড়ি আছে, গামটাম আছে, ঠিক আছে না? কসু ঠিক। সত্র মাসে দুপুরের নামাজ পড়তে গেছো, ওজুর পরে গাম আইসিনি, ওজু ভাঙ গেছে তো তখন কি গাম নাই? যেই ধর্মে মাটি দিয়া অজু বানানো যায়, কত সুন্দর ধর্ম রে, পানি নাই, মাটির অজু। মাটি দিয়ে অজু বানাইলে আবার মাটি পরিষ্কার করার নাম অজু না। সুবহানাল্লাহ কয় না কা? কি তো কইল খোদা, তিনবার হাত দিলাম, এই হাতে কারো নাক ফাটাইতাম না, কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টিয়া ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, হারাম ধরতাম না, আল্লাহ কারো ক্ষতি করতাম না, এই হাতে কারো অনুষ্ঠিত করতাম না, নামাজের সালামটা ফিরাইয়া জিরাফি একটা কমইছে না ফাটাইছে। মা কথা বলো ঠিক কিনা? তো কিতা করলি তুই সিটারি আল্লাহর লগে? এই জন্য নামাজ প্রথমে দেহে কোথায়? জোরে কো না প্রতিষ্ঠা। দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজু, এই যে অজু বানাইছেন পরিষ্কার না, পবিত্রতা না? আমার কথা মনে বুঝেন না তো, কথা কয় না কেন? আমি কি মরা মানুষের সামনে কথা বলতেছি? কারা কারা মরে গেছেন হাত তুলেন তো দেখি। কয়েকজন মরে গেছে, সব মরা। কি বা আমি কি গাছের গোড়ায় কথা বলতেছি পাথরের সাথে? তো কথা বলেন না। এই যে অজু বানাইলাম, কি অপবিত্র অর্জন করলাম না পবিত্রতা? তো ভিতরে যে কুত্তার গু,
বাজান ভিতরে কিতা উপর দিনা লেবাস উপর দিনা ফিটফাট ভিতরে দরগার। এই জন্য দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজুত কর পরিষ্কার, মন্তর অজুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। এটা দেখেন নামাজ কি, এ সুদকে বর্জন করো, ঘুষকে বের করো, দুর্নীতি বের করো, হারামকে বর্জন করো, হালাল গ্রহণ করো, দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, মসজিদে সেজদা দাও। আল্লাহর কসম, আল্লাহ কয় যদি দেহের নামাজ প্রতিষ্ঠা করে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, দুর্নীতি মুক্ত, 2 নাম্বার যদি অন্তর থেকে বের করে দেন, অন্তরটাকে পবিত্র করে মসজিদে সালাম, মসজিদে যদি সালাত আদায় করো, আল্লাহর কসম সেজদা দিলে আল্লাহ কয় আমি আরশ থেকে দাঁড়াইয়া আমার কুদরতের পা বন্দার কপালে লাগাই দিই। ইডানা নামাজ, ইডানা নামাজ। কালকে একদল লোক জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে। কি বিরুদ্ধে কইছি? সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। সুবহানাল্লাহ কোন না? প্রেমেতে হইয়া ফানা, প্রেমেতে হইয়া ফানা, ফাবিরে মাওলার দিদার। দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজুত করো পরিষ্কার, মন্তর অজুত করো পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। ঠিক কি না? আরে বলে নামাজের বিরুদ্ধে জালালি নয়, আল্লাহ কয় ফাওয়াইলুল লিল। এটা কি কোরআনে আছে না নাই? তো আল্লাহ কয় মুসলিম গোষ্ঠীর দুজুগ যাইব, এই আল্লাহ যাইব। আগে দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, আল্লাহর কসম সুদ মুক্ত হও, ঘুষ মুক্ত হও, 2 নম্বরই মুক্ত হও, হালাল বর্জন করো, হালাল বর্জন, হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো। কাল্ব মান্না গুঞ্জুম দার জমিনে আসে মা, লেকে গুঞ্জুম দার কলবে মুমিনা। সুবহানাল্লাহ না? এইটারে পরিষ্কার করেন, সেজদা দিলেই তো কবুল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি কি নামাজের বিরুদ্ধে কথা কইলাম? দেখেন হযরতে আলী যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, এমন টাইমে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে, সূর্যটা লাল হইয়া গেছে। আলী ডাক দিয়া কো মালিক, এখন তো যদি আসরের নামাজ আমি পড়ি, কাফেররা আমার হত্যা করিব, আমার শহীদ করে ফেলবে। মালিক রে, আমি তোর জন্য যুদ্ধ করতেছি, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করতেছি। ও আলী আমি তোর, ও আল্লাহ আমি আলী তোর, ইসলাম তোর, যুদ্ধ তোর, নামাজ তোর, সূর্য তোর, দিন তোর, রাত তোর। কথা বলেন ঠিক কিনা? মালিক এখন যদি আমার জীবনে নামাজ কাজা নাই, আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি নাই, ও আল্লাহ এখন আমার চতুর্দিকে কাফের ঘিরা ফেলছে, আমি যদি এখন নামাজ আদায় করি, কাফেররা কি নামাজ বুঝবো? আমার হত্যা করিব, শহীদ হয়ে যাব। মালিক রে, আমি তোর জন্য যুদ্ধ করতেছি রে মালিক, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করি। এখন তো সূর্যটা লাল হয়ে গেছে রে মালিক, আজকে তোর ইসলামের জন্য আমার আসরটা তুমি মাফ করে দাও। আল্লাহ রে না, আমার নামাজ কার, আলী কার, ইসলাম কার, যুদ্ধ কার? আলী কি কথা যুক্তি কইছে না অযৌক্তিক কইছে? আল্লাহ আইও তোর, নামাজও তোর, ইসলামও তোর, যুদ্ধ তোর, আমি যদি নামাজ পড়ি যার কারণে আর হত্যা করব। তো মালিক রে, একটা কাম করস না, আমি তো তোর লাই যুদ্ধ করতেছি, আমার আজকে আসরটা মাফ করে দে। সুবহানাল্লাহ কর না? আল্লাহ কি মাফ করতে পারে না? আমার আল্লাহ কালী, ও আলী পশ্চিম দিকে ঘোরা ছাড়াও, কাবা মুখী গোড়া ছাড়াও, মুখের মধ্যে লাগাম লও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার লও, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজে মাপ নাই। কি নামাজের বিরুদ্ধে ওয়াজ করলাম? নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি? নামাজ মাপ নাই রে, নামাজ মাপ নাই রে, পড়বি বউ ওলে যুবক রে।
পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরা ইলাসি ইয়া মনরে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। আমাদের গুনাহ আছে না নাই? জোরে কোন গুনাহ আছে না নাই? তো সবাই বলেন গুনায় গুনায়। কি শরম লাগে? আমাদের গুনাহ আসেনি? কার গুনাহ নাই হাত তোলেন। তাহলে একটা মেসেজ দেই, ইম্পর্টেন্ট একটা মেসেজ। এই মেসেজটা যদি কিন্তু নিতেন পারেন, ফেরকায় বাতাল আপনারা ঠকাই দিতেন। এক কথা ইমানদার, কয় কথা? এই মেসেজটা নিতে চাই কি চাই না? ও নুরুল ইসলাম ভাই, মেসেজটা সভাপতি সাহেব দিতাম নি মেসেজটা? তাহলে কথা বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি মানুষ না জিন? মানুষ না নবী? মানুষ না খবিশ? মানুষ। তাহলে কার গুনাহ আছে? এই কথা কইতেইব, মানুষ মাত্রই ভুল, ভুল করলে গুনাহ, গুনাহগার বলবেন। একা সবাই একটা জবানও যেন বন্ধ নাই, মানুষ মাত্রই। এটা কি হাসান আমি কইল কথা? আমার সিদ্ধান্ত আপনার। মানুষ মাত্রই গুনাহগার, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। একটা চিৎকার দিয়ে বলবেন গুনাহগার, মানুষ মাত্রই তো নবীও আঙ্গমত মানুষ, নবীও গুনাহগার। মানুষ কইলেন যে কি বুঝাইছি? বুঝেন কি বুঝাইছি? বুঝেন কি বুঝাইছি? মানুষ মাত্রই তো যে দলে কয় নবী আগমত সাধারণ মানুষ, তার মানে নবীও গুনাহগার। এবার আপনার সিদ্ধান্ত নেবেন, হয় নবীরে গুনাহগার মানেন, না হয় মানুষ না। এই জন্য আমার আব্বাই কইতাম নেই, আমার দয়ালের মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন তার গেল রে বিফলে। ঠিক না বাজানো? নবী আমাদের মতো মানুষ না, তবে মানুষ, সুরাতে মানুষ, নূরের মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, রূপে মানুষ, খাইসিয়তে মানুষ, দেখতে দেখতে। সুবহানাল্লাহ কন্যা, নূরের নবী মানব বেশে। সুবহানাল্লাহ কন। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। ঠিক কিনা? ওরে হাবিব এসেছে, রাসূল এসেছে, বলো হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। নবীজি মুজিজাতান মানুষ, 63 বছর নবী মুজিজা ছিলেন, মানুষের রূপে ছিলেন, মানুষের শুরুতে ছিলেন, কিন্তু নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না। মানুষ মাত্রই গুনাহগার, নবীদের গুনাহ নাই। বাজাল আমার আল্লাহ বলতেছেন সূরা তোহা 55 নম্বর আয়াত, আমি আয়াতটা তেলাওয়াত করছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির, সবাই পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা তারাতান। কোরআন শরীফ আছে না নাই? গভীর মনোযোগ। এরা তো তাফসির করে, তাফসিরের নামে নায়িকার নামে কতক্ষণ রঙ্গমঞ্চ করে, কয় ভারতের কোন নায়িকা বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার কথা হইল বাবা, সুদ কি হারাম না হালাম? সুদ সুদ হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আচ্ছা, আল্লাহর নাম লইয়া কত সুদ খাইয়েন? কি জায়েজ দিব? আল্লাহর নাম লইয়া সুদ খেলে জায়েজ দিব? তো আল্লাহর নাম লইয়া কত কুত্তার গু খাইয়েন? খাওয়ান যাইব? সুদ খাওয়া যেমন হারাম, বেগানা নারীর দিকে তাকানো আল্লাহর নাম লই তাইলে কি যায়? এরা নায়িকার নাম না লইলে এগো তাফসির হয় না। এরা তাফসিরের নামে শুধু ওলিয়া উলাদিয়ার বিরোধিতা করে। কথা বলেন না কেন? তাফসিরের নামে লক্ষ মানুষ জমায়েত করে, নবীরে কয়, নবী বলে রাখাল বয়, কাউ বয়।
নবী বলে মা খাদিজার 2 টাকার বদিল্লা। এটি তাফসীর না, তাফসীর শোনো। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণাকার আল্লাহ, অফিহা নুইদুকুম, আমি মাটি দিয়া আদম বানাইছি। সুবহানাল্লাহ কোন। আমরা কি আদম? আদম সন্তান। আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে আছে পানি, পানির সাথে আছে বাতাস, বাতাসের সাথে আছে আগুন, আগুন পানি মাটি বাতাস। কয়টা? জোরে কোন। আমরা হইলাম আগুন হইতে, আমরা হইলাম মাটি হইতে, আমরা পানি হইতে, আমরা বাতাস হইতে, আমরা আগুন পানি মাটি বাতাসের নির্যাস। আগুন পানি মাটি বাতাস নয়। আমরা মাটি না, মাটি হইতে। মাটির মধ্যে দান গাছ, দান ধরে না মাটি ধরে? জোরে কোন। মাটি ধরে না? এই মাটির গাছ হইল আদম, আমরা হইলাম ফল। আদম হইল আগুন পানি মাটি বাতাস। তো আমরা কি? আল্লাহ কয় আমরা প্রথমে, আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, রে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চাঁদ আমার কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমরা ছিলাম ইল্লিনে। কোথায়? রুহের দেশে। রুহু তো দেহ কই? রুহু ছিল ইল্লিনে, এতে কয় দেহ ছিল জমিনে। কথা কাল খারাপও কষ্ট চাই কইস। এ দেহ কইছিল জানতাম, জান কি জান না? দেহ ছিল কলা গাছের ভিতরে, কচু গাছের ভিতরে, রুই মাছের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না যারা যে এটা কি তারে কয়? আঙ্গুর গাছের ভিতরে, আপেল গাছের ভিতরে। কেন? আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ কর না। এই রক্ত তোর আব্বা যখন ফল খাইছে, কলা খাইছে, মাছ খাইছে, ডিম খাইছে, দুধ খাইছে, তোর আব্বার শরীর কি পানি হইছে না রক্ত হইছে? হে রক্ত, এই রক্তরে নিয়া আস্তে আস্তে বীর্য। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নুতফাতিন, নুতফা। জোরে কোন সুবহানাল্লাহ। এই রক্ত থেকে নুতফা। এই জন্য আমরা কেহ মাটি নয়, মাটি হলো আদম, আমরা হইলাম মাটি হইতে। মাটির ফল। সুবহানাল্লাহ কোন। মাটির ফল, মাটির ফল, মাটির ফল, মাটির ফল। মাটি না, কেউ মাটি না, একমাত্র মাটি হচ্ছে বাবা আদম ও সফিউল্লাহ। এবার দেখেন সিম্পল জিনিস, আম গাছও কি ধরে? খারাপ লাগতেছে? 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। বাঁশ একটা লইয়া দিতে, বাঁশ দিতে, বাঁশ। ও বেড়া, ও বা বালা নেই মাগো মা। বাবা আমার এলেম কালাম কিচ্ছু নাই বাবা, আপনারা আমার কাছে দোয়া করেন। আমার নবী কইছে এত বড় পণ্ডিত লাগতো না, জিয়ান জানো ইয়ান আমার উম্মতরে জানাও। এত বড় পণ্ডিত ওই কিতা করবো? আজারি মাজারি ওই কিতা করবো? নবীরে কয় কাউব। এই ডিগ্রির কোনো দাম? এটা রিক্সাওয়ালা বালা, মুসিবালা, মেতর বালা, তার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে। আর এত বড় ডক্টরের ডিগ্রির দরকার নাই যদি গোশটাকা রাসূল হয়। এই জন্য আল্লামা ফারুক হুজুর কইছে তোমরা ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইও, এত বড় আলেম না হোক, এত বড় বেয়াদব হইতো না। কথা বলেন ঠিক কিনা? বড় আলেমের দরকার নাই, বড় বেয়াদব যেন না হয়। আম গাছটা লাগাইছি, কথা না কইলে ওয়াজ টাইম শেষ হয়ে গেছে। 1 ঘন্টা 40 মিনিট কোনো বক্তব্য করে না। তে আনিব 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 7 লাখ নিছে। কথা কয় না কা? কে নিছে কেবা নিছে দরকার নাই। 7 লাখ নিছে, 10 লাখ নিছে, ওয়াজ হয়েছে 40 মিনিট। কয় মিনিট? 1 ঘন্টা 40 মিনিট করছি, কটিয়া দিবি রে বেটা? রহিম করে, ফুলমিয়া করে, তোর কথাই ভাল লাগছে আমার। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট ওয়াজের ওভার টাইম। এখন কথা কইবা ওয়াজ চলবো, কথা না কইবা ওয়াজ বন্ধ। এই আম গাছ লাগাইছি, পানি দিছি, যত্ন করছি 5 বছর। কত বছর? গাছটা মোটা হয়েছে না একটু? এই মোটা অংশটারে কিতা কয়? কাঠ। কাঠ। এই কাঠ কি খাইবেন? না খান, না খাওয়াই মো কাটন। কাঠ দিয়ে খায় না, কাঠ দিয়ে বানাইবেন সোফা বা খাট।
এবারে কাঠের ভিতরে ধরছে আম, কাননে এক বৃক্ষ ছিল রে ফুল, ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনা আশয় ফলে মূলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর সাধন বুঝন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? তোমার ভিতরে ফলটা কি খাওন যাইব নাকি কাঠ বানাইবে? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ ন। আদমের ভিতরে আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাডি ন। আর কেমনে বুঝাইতাম তো করে? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আম আর এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে নুতফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে নি? এই জায়গাটার নাম কি তো? এটা কি কাঠ? ওমা, এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। হ্যাঁ হ্যাঁ, কি তারে করে খোদা? এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া, খালাকাল ইনসান আমিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নয়, আমের ভিতরে বড়া, এটা কাঠও নয় আমও নয়, এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে। এবারে বলো এ বড়া এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি কত চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু, আমরা কোনো ভাইরাল টাইরাল নরে বেটা, আমরা ভাইরাল হইতাম চাইও না। কিছু মেসেজ দিন মানুষকে যেগুলা ইমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না। আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিই না, আল্লাহর কসম কোনো ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ, কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বে না, কোনোদিন আমার আওয়াজ ছাড়বে না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুরি জিগারেটের ব্যবস্থা তোরা না করতে পারি না। আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয়ে গেল মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুটতে খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যাইতে না, সিবি বই যা বেটার আঘাত হচ্ছে, বেটা সিবি বই পড়ে আগে দিলে আপনারা যার ভাল লাগলো জানগই উন্মুক্ত করে দিলাম। আমরা কোনো বকট্টু হুজুর না যে সিবাদি বইথান। আচ্ছা বেটার জলযন্ত্র পায়খানা তো চাই বুঝি কোন সিবাদি বইথান। আচ্ছা আমরা একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে?
ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারও কইছে এতে সিডাং যাইতেছে কর্ণফুলি ট্রেনে, তো কর্ণফুলি ট্রেনে তো দুনিয়ার বেলেক্কেরা ওটা বেলেক্কা বুঝেন ঠিক, চিনির বস্তা আদার বস্তার এই সব লইয়া একটা দরজা মরজা বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেড়াতে চাকা বেড়া যাবে বেড়া বসে গেলে ধরে দিচ্ছে পায়খানা ধরলে কি আর রাজা বাদশা কিছু আছে নেই। যদি কারো ভালো না লাগে উঠে যেতেন পারেন, আমি কইতো না জিবা দিব বুঝছেন, এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার নাই। কি তো বাবা কিছু কইবা দেবেন? আচ্ছা এবার দেখেন গভীর মনোযোগ। এখন যে কইলো কেউ কয় গাছ আগে, কেউ কেউ বড়া আগে, তো আমি যাইতাম কোন দিকে? এটার একটা সামা দেওয়ার দরকার আছে নি? আচ্ছা আগে সবাই বলেন কেডা কেডা কোন বড়া আগে, একটু হাত তুলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বইন অসুবিধা নাই। তাহলে এবার গাছের পক্ষে, ঠিক আছে না? আচ্ছা তো এবারে গাছের পক্ষে, আপনারা বড়ার পক্ষে হাত তুলছে, তো গাছের পক্ষে কেডা কেডা হাত তোলেন? হাত নামান। আজকে আরেকবার প্রমাণ হয়েছে, একটা কথা কইতাম নেই, বেশি মানুষ যেখানে ভুল সেখানে, বেশি মানুষ যেখানে জাহান্নামী বেশি সেখানে। আরে এই বছরের বড়া পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ। দান লাগাইলে আমরা গোসাটো সাবার ইয়েন রাখা ইয়েন আগাই বছর বীজ। আদম নবী হলো গাছ, বলেন আদম নবী কি? জোরে আদম নবী, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হলো বীজ। রাহমাতুল লিল আলামিন। নবী কা আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। আদম নবী গাছ, আদম নবী কি? আমরা ফল, জোরে কোন? নূর নবী বীজ। এবারে দেখেন বীজ বাসা দিছে পরে, কিন্তু বীজ আগে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজাইমা, খোজাইমার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম হুমায়শা, হুমায়শার বাপের নাম আউস, আউসের বাপের নাম বুজ, বুজের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কামাল, কামালের বাপের নাম নাশেদ, নাশেদের বাপের নাম হাফ, হাফের বাপের নাম বালদাস, বালদাসের বাপের নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম জাহেম, জাহেমের বাপের নাম মাকি, মাকির বাপের নাম আওজা, আওজার বাপের নাম আবগার, আবগারের বাপের নাম আদায়া, আদার বাপের নাম হামদান, হামদানের বাপের নাম সুনবর, সুনবরের বাপের নাম ইয়াজবেরি, ইয়াজবেরি বাপের নাম ইয়ালহাইন, ইয়ালহিনের বাপের নাম ইয়ালহান, ইয়ালহানের বাপের নাম আরওয়া, আরওয়ার বাপের নাম ইজ, ইজের বাপের নাম জাইশান, জাইশানের বাপের নাম আইহাম, আইহামের বাপের নাম আফনাদ, আফনাদের বাপের নাম মুকাসসির, মুকাসসিরের বাপের নাম জারে, জারের বাপের নাম নাসে, নাসের বাপের নাম সুমাই, সুমির বাপের নাম সামঈ, সামির বাপের নাম এরাম, এরামের বাপের নাম কাইদার। কিতা কইছি রে? এরা সবাই বীজ বহন করছে। হ্যাঁ, তুমি কোন গুণে হাওয়া বড় রে দয়াল, কোন গুণে হাওয়া বড়। এরা সবাই রাসূলুল্লাহর নূর মোহর গ্রহণ করছে। আমার নবী বলছে এরা সবাই ঈমানদার, এরা আমার নসব নামা। এবার কোনছে কাইদারের বাপের নাম কিতা? এটা আপনাকে জানার দরকার নাই, ইমানের অংশ না আমল অংশ না, না জানলে কোনো অসুবিধা নাই। কিন্তু কইতাম নেই হিসাবের জানন লাগবে, যে হিসাবে নবীর নসব নামা জানে না তার ফিরালি করার অধিকার নাই। কাইদারের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম নান্তর, নান্তরের বাপের নাম সরদা, সরদার বাপের নাম রাও, রাউর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম শালেক, শালেকের বাপের নাম আরফাকসাদ, আরফাকসাদের বাপের নাম শাম, শামের বাপের নাম নুহু, নুহুর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম লামায়েক, লামায়েকের বাপের মাতুর শালাক, মাতুর শালাকের বাপের ইয়ারত, ইয়ারতের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম আনুষা, আনুষার বাপের নাম কাইনাল, কাইনালের বাপের নাম শীষ, শীষের বাপের নাম। এবারে কই আদমের বাপের কি নাম? এইটাই তো আপনাকে ইমানের ঘাটতি। আর আদমের বাপ, গভীর মনোযোগ, শরীয়ত কি? শরীয়তে নবী,
শরীয়তে আদম আমার নবীর বাপ, তরিকত হাকিকত মারেফাত আমার নবী আদম নবীর বাপ। কারণ আমার নবী 20 তাফসীর রুহুল বায়ান খোলো, ইসমাইল হাক্কি বুরুজি বলতেছেন আমার নবীর নাম হলো আবুল আরোহা, আবুল আরোহা, আবুল আরোহা, সমস্ত সৃষ্টির রুহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত হলো আদম নবী আমার নবীর বাপ, তরিকত হাকিকত মারেফাত আমার নবী কুল মাখলুকাতের সৃষ্টির বাপ। এই জন্য একদলে কয় নবী আমাদের বড় ভাই। হারামজাদার জুতা দিয়ে ভিটার দরকার আছে নি কোন? আমনে কয় হুজুর গালি কেন দিলেন ওমা? তে আর নবীর ভাই কয় তারা বুঝাই চুমা দিউম। আমাদের ভাই, আমাদের ইসলাম রেখে গেছে, ভাই বলে ইসলাম রাখছে, হেতার ভাই। আচ্ছা হেতার ভাই, এবার এখন বাইর বউ মানা বাবি জুড়ে, এতে কি মা বাবি আয়সা নি কয়, বাবি খাদিজা নি কয়, এটাকে বাপ সব তো এমন মনে হয়। কি ও বাবি আয়সা না মা আয়সা? জুড়ে কর হিন্দি কয় মা, হিন্দি কয় ভাই। আসেনি মুখে আর কথা এক, মুনাফেক কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আদম শুধু মাটি নয়, আগুন পানি মাটি বাতাস কড়া। আর একটা মেসেজ দিয়ে শেষ মেসেজ। স্বামীদের একটা মেসেজ দিতেছি আপনার ঘরে, এই মেসেজগুলো মনে রাখবেন। আমি হয়তো নাও আসতে পারি, হায় এত তো শেষ হয়ে যেতে পারে, কম যায় না, কিন্তু ইমানের বড় দরকার বাবা। এই মুহূর্তে শুধু আকিদার আলোচনা করতে হইব, সুন্নি আলেমরা শুধু ইমান বুঝাইতে হইব, আকিদা বুঝাইতে হইব। আকিদা ছাড়া কোনো ওয়াজ চলতো না, কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজ বহুত করছেন, নামাজ হরি মানুষ দেব দুজক, আকিদা না বুঝলে, আকিদা বুঝি নামাজ পড়বেন বেহেশত যাইব। এটা ভিতরে কি তো গরম না ঠান্ডা? ফানের মধ্যে ডালি দিলে ফান হ্যাঁ আপনার বাজার কোনটা? করিমগঞ্জ বাজারে ফান বেচেনি কেজিতে না শেরে? বিরানি গন্ডা। এরপরে কতক্ষণ পরে ফান দোকানদারে ওনার হাতে মারে না। ঠান্ডার দিন তো, আমি কালকে দেখতেছি সঙ্গুসাইল বাজারও একটা বোতলের ভিতরে পানি ঢুকেছে, বোতলে ছিদ্র করি ঠিক। এবারে কোন পানি দিলে কি ফান তাজা হয় না জ্বলিয়া যায়? আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন, নবীকে ওয়াজ করলে কি হইব? আল্লাহকে ফানের মধ্যে পানি দিলে যেভাবে ফান তাজা হয়, ওয়াজ করলে ইমানদারের ইমান তাজা হইব। এবারে গরম পানি ঢালি দেন। আল্লাহ কয় বন্ধু নাইবে নবী সুন্নি আলেমের ওয়াজ শুনলে ইমান তাজা হইব, নবীর দুশমন গোশতাকে রাসূলের ওয়াজ শুনলে গরম পানি মারলে যেইভাবে ফান নষ্ট হয়, গোশতাকে রাসূলের আলোচনা শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। বাবুরে আলিফের তাফসির যদি শুধু হনেন, আলিফের তাফসির করলে কিয়ামত পর্যন্ত সময় লাগবে, শেষ হইতো না। কথা বলছি 2 ঘন্টা ওয়াজ করেছি, এটা তো আমার, এটা তো একটা দেহ কথা বলছি। তোমরা 1.5 লাখ টাকা দিয়ে বক্তা লইও জালালের অসন্ত না তোমরা। 4 বছর আগে না 5 বছর আগে একবার আইছি। শুনেন আমি মাহফিলটা রাখলাম না, ওই যে ফুলমিয়ার কথাগুলো আমার এত ভালো লাগছে। আমি আজকে কত বড় মাহফিল মিস করেছি বিশ্বাস যদি করেন, এটা ভুলের কারণে মাহফিল ওটা আমি আগেই নিছি, কিন্তু ফুলমিয়ার আমি নিজেই ডেট দিছি, কারণ এটা ফ্যাস লাগিয়ে গেছে। তো এই জন্য ওখানে যেমন মানে কিতা কইতাম আর মানে আমি নিজে শর্মিন্দা হয়ে গেছি আর কি। যাক আসছি, আপনারা বেজার। আচ্ছা শোনেন মেসেজটা দিন আগে, ফানির অপর নাম কি? তো আপনারা কেমন জানেন? জোরে কোন ফানির অপর নাম কি? এমন একটা মেসেজ দিমু, এই মেসেজটা যে অন্তরে রাখবে সে জীবনে নবীর লগে বেয়াদবি করতে না। এই মেসেজটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। ফানির অপর নাম কেন জীবন? কন্যা সহজটা বুঝি বোঝো না, এটা বাতাসে নি জানি ফেকছে বা ফানি ছাড়া মানুষ বাঁচে না, কথা কয় না। এই জন্য ফানির অপর নাম
জোরে কোন পানির অপর নাম? কেন জীবন? পানি ছাড়া মানুষ, পানি ছাড়া কে বাঁচে না, পানি ছাড়া কে বাঁচে না। আর কিছুর অপর নাম জীবন আসেনি? কিটা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াত দারাজ করো। একতে আমি আইছি তাকবীর দিছে হো হেতে জানি কইতে এতে সেই গলা ভাঙি একটা শিক্ষা দেবার হেডার মতো দিবি না করে দিবি কিন্তু। হ্যাঁ না না হেডার মতো দে। হে সময় যেটা শুনছিলাম আমি না মাইক লাগলে এমনি রাস্তা নারে তাকবীর ওই নয় করে দিব তো হেডা কোনটা হেডা দিছিস হে সময় দিছিস তুই হে সময় হালে দিছিস তুই এটার মনোযোগ গলা টলা ভাঙি পড়ে গেছে কথা বলছেন। আচ্ছা রিসালাতের দলে নাহলে কাপড় আয় দিত রিসালাত কো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারে ইয়া আলী আলী নারে গাউসিয়া অনেকে আলীর কথা কইলে খুব শিয়া ওমা কথা কয় না এই আলীর কথা কইলে যারা শিয়া কবে বেঈমান। নবীজি বলছে ইমানের মাপকাঠি আমার আলী, আলীর কথা শুনলে যার মন হাসবতে ইমানদার, মন কুসকাইব সে বেঈমান। নবীজি কইছে আলী মিন্নি ও আনা মিন আলী, ও আনা মিন আলী, আনা মিন আলী। যে ওইদিকে আমি যাইতাম না, খুশি হয়েছি তার তাকবীরে। আমরা শিয়া না, আমরা আহলে বাইতের পাগল। আহলে বাইত ছাড়া ইমান নাই, আমল নাই, ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কোন দিকে যাইতাম? ব্যথা তো সারা গা, মলম কোন দিমু? এতে যে কইছে আরো কিছু আছে। ওরে জালা জুরাই না, জালা জুরাই না রে, ওরে ভিতরে গেছে আমার নবী প্রেমের আগুন রে, জালা জুরাই না, জালা জুরাই না রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ঠিক নেই? কইতাম তো আমিও হারি, কিন্তু এডি কইলে ইম্পর্টেন্ট মেসেজ দিব কখন? এবার দেখেন বাবা, এবার দেখেন, খেয়াল করেন, দুনিয়াতে ফানি আছে, মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? বুঝি শুনি উত্তর দেন। ফানি আছে দুনিয়া ভরা, কোনো মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? না, কিন্তু মানুষ আছে, ফানি নাই। এই জন্য ফানির অপর নাম। দুনিয়াতে মাটি আছে, মাটি মাটি মাটি, মানুষ নাই, মাটির কোনো ক্ষতি আসেনি? কিন্তু মানুষ আছে লাখ লাখ, মাটি নাই, ডুবি মরিব না ফানি সব। তাহলে মাটির অপর নামও জোরে জোরে, মাটির অপর নাম কটা পাইছি আমরা? কোন নাই। এবার দেখেন, দুনিয়াতে আগুন আছে, আগুন আছে, আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি আসেনি? কিন্তু মানুষ আছে, কোন রকমের আগুন নাই। আরে মিয়া দেহ তো আগুন আছে, কারেন্ট কমে গেলে দেখবেন কিছু মুরব্বী আছে, ও কারেন্ট কমে গেছে, আর কারেন্ট শূন্য শেষ। কারেন্ট মানে আগুন, কারেন্ট মানে কি? দুনিয়াতে আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি নাই, কিন্তু মানুষ আছে, কোনো আগুন নাই, মানুষ বাঁচবো? তাহলে আগুনের অপর নাম, ফানির অপর নাম, মাটির অপর নাম কটা হয়েছে? এই তিনটা আসেনি দেহে? আরেকটা আছে দেখেন। এবারে দুনিয়াতে বাতাস আছে, মানুষ নাই, বাতাসের কোনো ক্ষতি আসেনি? কিন্তু মানুষ আছে, বাতাস নাই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরাইলাসি ইয়া মনরে, সবই করবে পরে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে।
তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটার অপর নাম কি? একদম কনসেপ্ট ক্লিয়ার হন, সিদ্ধান্ত আপনার, আমি কইতাম না, আপনারা কনসেপ্ট। বাবা, এই চারটা জিনিস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? আওয়াজটা আসতে হয়েছে। এই চারটা, আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারব? বাস্তব কি বাবা? এই আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচবো? ফাইন, সভাপতি যেহেতু কইছে আর কোনো অসুবিধা নেই। এবারে মেসেজ নেন, গভীর মনোযোগ, কি কইছান? আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? একসাথে উত্তর দিতে পারলেন না তো। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? এবার আল্লাহ কয় আগুন নাই, গভীর মনোযোগ, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, মানুষ নাই, জিন নাই, দানব নাই, ফেরেশতা নাই, বেহেশত নাই, দুজক নাই, আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। তো আগুন, পানি, মাটি, বাতাস নাই, তখন নবী আছে। তার মানে আগুন, পানি, মাটি, বাতাস আমার নবীর লাগে না। আর কেন বুঝাইতাম? এরপরে কোন নবী আঙ্গমত মারির মানুষ ক ক হাই হাই হাই। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালো লাগার জায়গা ভালো, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। ঠিক নেই? আহা, হাজির সাহেব কেউ আসেননি? হাজির সাহেব, হাজির সাহেব ওই তো দাঁড়িয়ে অবস্থা কা হাজির সাহেবের? হ্যাঁ বেটা, হাজির সাহেব দাঁড়িয়ে করতো, দাঁড়িয়ে ছাড়া হাজি আর আসেননি কেউ? মা গো মা, উমরা করছে।